হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি আপকামিং ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে দ্য ইয়েটি। মুভিটি পরিচালনা করেছেন জিন গ্যালারোনা এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্রিটানি অ্যালেন, এরিক লেনসেন, জিম ক্যামিংস, উইলিয়াম স্যাডলার, করবিন বার্নসেন, হিদার লেইড, এলিজাবেথ ক্যাপুচিনো, ক্রিস্টিনা বেনেট লিন্ট ও আরও অনেকে। 2026-এর মাঝামাঝি এটি মুক্তি পেতে চলেছে। সো ফ্রেন্ডস, একটি কাল্পনিক স্টোরি তোমাদের সামনে উপস্থাপন করছি। সো লেটস স্টার্ট। এই মুভিটির মূল কাহিনী আলাস্কার দুর্গম বরফাচ্ছন্ন অঞ্চলের নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজতে গিয়ে এক প্রাচীন দানবিক প্রাণীর মুখোমুখি হওয়া নিয়ে ঘটনা। 1947 সালের শীতকাল। উত্তর আলাস্কার বিস্তীর্ণ তুষারময় প্রান্তরে তেল ব্যবসায়ী মেরিয়েল স্যান্ডে সিনিয়র এবং বিখ্যাত অভিযাত্রী হলিস ব্যানিস্টার একটি গোপন অভিযানে বের হন। তাদের উদ্দেশ্য ছিল এমন এক রহস্যময় জীবের সন্ধান পাওয়া যার গল্প বহু শতাব্দী ধরে স্থানীয় উপজাতিদের লোককথায় বেঁচে আছে। অনেকে তাকে বলে তুষারের রাজা, আবার কেউ বলে বরফের শয়তান, কিন্তু পৃথিবীর কাছে সে পরিচিত ইয়েতি নামে। অভিযানের কয়েকদিন পর তাদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারী দল পাঠানো হলেও তারা কিছুই খুঁজে পায় না। শুধু বরফের উপরে পাওয়া যায় বিশাল বিশাল পায়ের ছাপ এবং ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া কিছু সরঞ্জাম। মাস কেটে যায়। মেরিয়েলের ছেলে মেরিয়েল জুনিয়র এবং হলিসের মেয়ে এলি ব্যানিস্টার বিশ্বাস করতে পারেন না যে তাদের বাবা মারা গেছেন। তারা সিদ্ধান্ত নেন সরকারি বাহিনীর অপেক্ষা না করে নিজেরাই একটি অনুসন্ধানী দল গঠন করবেন। তাদের সঙ্গে যোগ দেয় রহস্যময় শিকারী বুকার, কয়েকজন অভিজ্ঞ গাইড এবং কয়েকজন ভাড়াটে নিরাপত্তারক্ষী। বুকার আগে এই অঞ্চলে কাজ করেছেন। সে সবাইকে সতর্ক করে দেন এই পাহাড়ে এমন কিছু আছে যা মানুষ নয়, পশুও নয়। যাত্রার প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু যত তারা উত্তরের দিকে এগোতে থাকে ততই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে শিবিরের বাইরে অদ্ভুত গর্জন শোনা যায়। সকালে দেখা যায় চারপাশের বিশালাকার পায়ের ছাপ। কখনো দূরের পাহাড়ে কয়েকজন সেকেন্ডের জন্য একটি বিশাল ছায়ামূর্তি দেখতে পায়, তারপরে তা আবার মিলিয়ে যায়। এলি মনে করে হয়তো তার বাবা এখনো বেঁচে আছেন, কিন্তু বুকার বলেন যদি ইয়েতি তাদের খুঁজে পেয়ে থাকে তাহলে প্রার্থনা করো তারা যেন দ্রুত মারা গিয়ে থাকে। একদিন তারা একটি পরিত্যক্ত কুঁড়েঘর খুঁজে পায়। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তাক্ত জামাকাপড় এবং ভাঙা অস্ত্র। দেওয়ালে কাপা হাতে লেখা একটি বার্তা, ওকে জাগিও না। এই লেখাটি দেখে সবাই মনে মনে আতঙ্কিত হয়ে পড়ে। সেই রাতেই দলের এক সদস্য পাহারার সময় নিখোঁজ হয়ে যায়। অন্যান্য যারা রয়েছে তারা ছুটে এসে শুধু তার রক্তাক্ত আর টেনে নিয়ে যাওয়ার দাগটি দেখতে পায়। কিছুক্ষণ পর পাহাড়ের দিক থেকে গর্জন ভেসে আসতে থাকে। পরদিন তারা বরফে ঢাকা এক বিশাল গুহা আবিষ্কার করে। গুহার ভিতরে তারা খুঁজে পায় বহু বছর আগে নিখোঁজ হওয়া অভিযাত্রীদের কঙ্কাল। সেখানে এলি তার বাবার ব্যবহৃত একটি কম্পাসও দেখতে পায়। সে বুঝতে পারে তারা সঠিক পথে এগোচ্ছে। হঠাৎ গুহার অন্ধকারের মধ্যে দুটি লালচে চোখ জ্বলে ওঠে। এক মুহূর্তের মধ্যে বিশাল লোমস দানবটি আক্রমণ করে। তার উচ্চতা প্রায় 9-10 ফুট, অসাধারণ শক্তিশালী এবং মানুষের চেয়েও দ্রুত। দলের একজন সদস্যকে সে এক আঘাতে ছুঁড়ে ফেলে দেয়। কষ্ট করে সবাই গুহা থেকে পালায়, কিন্তু এখন আর সন্দেহ থাকে না ইয়েতি সত্যিই আছে। এরপর বুকার স্বীকার করে যে বহু বছর আগে সে এই প্রাণীটিকে একবার দেখেছিল, কিন্তু লোভী শিকারী ও ব্যবসায়ীরা যেন এর খোঁজ না পায়, সেই জন্য এই ঘটনাটি গোপন রেখেছিল। অন্যদিকে মেরিয়েল জুনিয়র জানতে পারে তার বাবা আসলে শুধু অভিযানের জন্য আসেনি, তিনি ইয়েতিকে ধরে এনে সারা পৃথিবীর সামনে প্রদর্শন করতে চেয়েছিলেন। সেই লোভই এই বিপদের মূল কারণ। দলটি আরও উত্তরে গিয়ে একটি পুরনো গবেষণার শিবির খুঁজে পায়। সেখানে কিছু নথি থেকে জানা যায় ইয়েতি সাধারণ পশু নয়, সে নিজের এলাকা রক্ষা করে এবং মানুষ তার আবাসভূমিতে ঢুকলে আক্রমণ করে। এলি ধীরে ধীরে বুঝতে পারে দানবটি হয়তো অকারণে হত্যা করছে না, মানুষই তার জগতে অনধিকার প্রবেশ করছে। কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই। হঠাৎ তুষার ঝড় শুরু হয়। সেই ঝড়ের মধ্যে ইয়েতি আবার আক্রমণ করে। একের পর এক সদস্যরা মারা যেতে থাকে। বুকার নিজের জীবন বিপন্ন করে অন্যদের পালানোর সুযোগ করে দেয়। অবশেষে এলি এবং মেরিয়েল জুনিয়র একটি পুরনো খনির ভেতরে আশ্রয় নেয়। সেখানে তারা অবাক হয়ে দেখতে পায় হলিস ব্যানিস্টার এখনো জীবিত। তিনি গুরুতর আহত অবস্থায় লুকিয়ে রয়েছেন। হলিস জানায় মেরিয়েল সিনিয়র ইয়েতিকে হত্যা করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতেন যে এই প্রাণীটিকে ধরতে পারলে তিনি ইতিহাস সৃষ্টি করবেন। এলি বাবাকে নিয়ে বেরিয়ে আসতে চাইলেও
ইয়েতি আবার তাদের সামনে উপস্থিত হয়। শেষ লড়াই শুরু হয় বরফে ঢাকা পাহাড়ের চূড়ায়। মেরিয়েল জুনিয়র বিস্ফোরক ব্যবহার করে পাহাড়ের একাংশ ধসিয়ে দেয়। বিশাল তুষারধসের মধ্যে ইয়েতি অদৃশ্য হয়ে যায়। সবাই মনে করে দানবটির মৃত্যু হয়েছে, কিন্তু এলি শেষবারের মতো দূরের পাহাড়ের দিকে তাকিয়ে দেখতে পায় তুষারের মধ্যে এক বিশাল ছায়ামূর্তি ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। সে বুঝতে পারে ইয়েতি এখনো বেঁচে আছে এবং হয়তো এই নির্জন পাহাড়ই তার প্রকৃত রাজ্য। শহরে ফিরে এলো এলি পুরো সত্য প্রকাশ করে না। সে শুধু বলে তাদের বাবারা একটি বিপজ্জনক অভিযানে প্রাণ হারিয়েছে, কারণ সে জানে মানুষ যদি ইয়েতির অস্তিত্ব জানতে পারে তাহলে লোভের বশে আবারও তাকে শিকার করতে আসবে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় আলাস্কার সেই বরফাচ্ছন্ন প্রান্তরে নতুন একদল অভিযাত্রী প্রবেশ করছে। দূরে তুষারের মধ্যে আবারও ভেসে উঠে এক বিশাল পায়ের ছাপ। তারপর শোনা যায় সে পরিচিত ভয়ঙ্কর গর্জন। সো ফ্রেন্ডস, এটি একটি কাল্পনিক গল্প মাত্র। মুভিটির পুরো গল্প জানতে হলে এবং উপলব্ধি করতে হলে আমাদেরকে মুভিটির মুক্তির জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।